এনসিপির পদযাত্রার খবর রাখছেন সহকর্মী আল আমিন ভূঁইয়া চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন। আল আমিন, আমাদেরকে একটু জানাবেন, আসলে চাঁদপুরে পৌঁছাবার পুরো পরিকল্পনাটা আমরা জেনেছি, এখন আসলে পথসভার প্রস্তুতি কেমন দেখছেন এবং যে সমস্ত শহীদ পরিবারের সঙ্গে কথা হবে তারা উপস্থিত হয়েছেন কিনা, স্থানীয় এনসিপি নেতারা আসলে কর্মসূচি নিয়ে কি বলছেন? ধন্যবাদ রাকিব। রাষ্ট্রীয় স্বেচ্ছাসেবক চাঁদপুরের আজকের এই আয়োজনের মধ্য দিয়ে শুরু হচ্ছে জুলাই পদযাত্রা। এই পদযাত্রার অংশ হিসেবে আজকে চাঁদপুর সার্কিট হাউসে ইতোমধ্যে এনসিপি নেতৃবৃন্দ তাদের যে কর্মসূচি অর্থাৎ জুলাই শহীদদের পরিবারের সাথে যে তাদের আলোচনা বা মত বিনিময়ের মতো করে যেটা তারা যেই সভাটি করছেন সেটি এখন চলমান আছে। এখান থেকেই মূলত আজকের এই কর্মসূচি শুরু হলো। এই আলোচনা সভা বা পরিবারের সাথে যে সমবেদনা জানানো এটি শেষে তারা একটি পদযাত্রা করবেন এবং সেই পদযাত্রার মধ্য দিয়ে তারা যাবেন হচ্ছে চাঁদপুর পৌর বাস স্ট্যান্ডে। সেখানে যে পথসভা আছে সেই পথসভায় তারা অংশ নেবেন এবং এই পথসভা অংশ নেওয়ার শেষে তারা জানিয়েছেন যে এই পথসভায় থেকে তারা কেন্দ্রীয়ভাবে রাষ্ট্র সংস্কারের যে ঘোষণা সেটি তারা দিবেন এবং এই ঘোষণার পর থেকেই এখানকার স্থানীয় যে এনসিপি নেতৃবৃন্দ তারা তাদের পরবর্তী করণীয় ঠিক করবেন এবং এই চাঁদপুরের শহরের এই পথসভার শেষে তারা চাঁদপুরের হাজীগঞ্জে এখানে যে শহীদ হয়েছেন সেই শহীদ চত্বর উদ্বোধন করবেন। সেই চত্বর উদ্বোধন শেষে সেখানে যে আনুষ্ঠানিকতা সেটি শেষ করে তারা যাবেন হচ্ছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা। হ্যাঁ, আমরা এই কর্মসূচির কথা একটু আগে দর্শককে জানাচ্ছিলাম এবং আমরা দেখতে পাচ্ছি এনসিপির স্থানীয় যারা আছেন নেতারা তারা প্রস্তুত হচ্ছেন। আপনি নিশ্চয় আছেন, আপনার কাছ থেকে পরবর্তীতে আরও তথ্য আশা করি আমরা জেনে যেতে পারবো। সহকর্মী আল আমিন ভূঁইয়া আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং চাঁদপুর থেকে বলছিলেন।